হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখে মনটাও যেমন খারাপ আর সব কাজের কিন্তু একটু তাড়াহুড়োও থাকে। যদিও আমি আমার সময় ঘুম থেকে উঠেছি আর কি, ওই 6:30 7টা যেমন উঠি আর কি, তো সেই রকমই। তো উঠে প্রথমে একটু মুখ হাত পাটা ধুয়ে নিয়ে এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। যখন মাঝে মাঝে আসি ঠিকই, কিন্তু এই ঘরটা যখন গোছাই তখন সত্যি কথা বলতে মনটা খুব খারাপও হয় যে চলে যেতে হবে বা আবার কবে আসবো। যদিও হয়তো মাঝে মাঝেই আসি, সেটা কথা নয়, কিন্তু যদি এই ঘরটাতে থেকে আরও সুন্দর করে একটু গুছিয়ে এই ঘরটাতেই থাকতে পারতাম তাহলে বোধহয় খুব ভালোই হতো আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, মনে দুঃখ রেখেও যেতে হবে, সেটা কোনো ইয়ে নেই আর কি, যেতেই হবে। তো যাই হোক, এদিকে বাসি বিছানাটা তুলে পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে কিছু টুকিটাকি কাজকর্ম আছে যেগুলো বেরোবো হচ্ছে খুব তাড়াতাড়ি। বেরোবো বলতে হচ্ছে ওই 10:30 নাগাদই বেরোবো, কারণ আমার ট্রেন হচ্ছে দুপুর 2টোয়। তো দুপুর 2টোয় হলে আমাদের এখান থেকে যেতে তো একটু সময় লাগেই। আর ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে চলে এসেছি সকালবেলার একটু চা করতে। চাটা অন্যদিন মাই করে থাকে, আর আজকে মা ওদিকে একটু টুকটাক কাজকর্ম করছিল বলে আমি আজকে করে নিলাম আর কি। আর এদিকে 3 জনের 3 প্লেট 3 কাপ চা আর কি নিয়ে নিচ্ছি। ওই ছোটো কাপটা হচ্ছে মায়ের, আর এদিকে বাবার চাটা নিচ্ছি, আর ওদিকে হচ্ছে আমার চা। আর কারণ খুব একটা বড়মশাই এলেও যে খুব একটা চা খায় সেটা নয়, চাটা আমি বলতে পারো এখানে এলেই রেগুলার বেসিসে চাটা খাওয়া হয়, কিন্তু বাড়িতে খুব একটা চা খাওয়া হয় না, আর খেলেও হচ্ছে সেই গ্রিন টি খাওয়া হয়। আর দুপুরবেলা যেহেতু খাবার নিয়ে যাব, রাতের খাবারটাও ট্রেনে নিয়ে যাব, খুব একটা ট্রেনের খাবার আমি কিনে খাই না বললেই চলে আর কি। একদমই যখন অগত্যা কোনো কিছু করার থাকে না তখনই ওই ট্রেনের খাবারটা কিনে খেতে হয়, তো সেটাও খুব কম। মনে হয় এতদিনের এই 1 বছরের ট্রেন জার্নিতে বোধহয় এই গেলবারেই যখন ফিরেছিলাম তখন ট্রেন সকাল 11:30টার জায়গায় যখন বিকাল 4:30টায় ঢুকেছিল, তখন দুপুরবেলা ট্রেনের থেকে খাবার কিনে খেতে হয়েছিল। কারণ আগের দিন 7:30টায় ট্রেন হলেও বেরোতে হয় বিকাল 5টা 4:30টায়, তার আগে খাবারটা রেডি করে রাখতে হয়। যতই এসিতে আসি না কেন, খুব বীভৎস গরম থাকলে না সেই খাবারটা থাকাটা খুব মুশকিল যেটাকে বলা হয়। তো যাই হোক, এদিকে সেই কারণের জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি, হবে মাংস, আর তার সাথে আজকে বলেছিলাম যে আমি একটু ফ্রায়েড রাইস নিয়ে যাব। তো সেই মতন বাবা আর মা সমস্ত কিছু জোগাড়জাত এখানে করেই দিয়েছে, ভাত চাল এনে দেওয়া, সবজি এনে দেওয়া, সমস্ত কিছু। আর আমি এদিকে টুকটুক করে সমস্ত কিছু কেটে দিচ্ছি, কারণ এইটুকু হেল্প না করলে না খুবই অসুবিধা হয়। এদিকে মাংসর আলু আর তার সাথে হচ্ছে আলু ভাজার আলুটাও কেটে নিয়েছি, কারণ আলু ভাজার রুটি রাত্রিরে খাবারে নিয়ে যাব। আর আমাদের ছাদে তো অনেক ব্লগে বা অনেক ভিডিওতেই দেখেছি প্রচুর গাছ বসানো আছে, আর সেই রকমই পুঁই শাকও হয়েছে। তো পুঁই শাক খেতে আমি বা বড়মশাই দুজনেই খেতে খুবই ভালোবাসি, আর তার সাথে আমাদের যে বন্ধু আছে শুভম, সেও খুব ভালোবাসে, কিন্তু ওর স্ত্রী রিমি ও খুব একটা ভালোবাসে না আর কি পুঁই শাক খেতে। তো যাই হোক, ওই আমরা করলে ওকে একটু দিই আর কি, তো 3 জনের মোটামুটি হয়েই যায়। তো আর পুঁই শাক খেতে আমি ভীষণভাবে ভালোবাসি। পুঁই শাক রান্না করলে ভাতের সাথে আর কিছু আমার না হলেও চলবে আর কি। আর এদিকে এই যে রাস্তাটা যেটা আমার বাপের বাড়ি যাওয়ার জন্য, তো ওটাও একটু ঘুরে দেখে নিলাম। তবে এই জিনিসটাকে আমি ছাদে একদমই লক্ষ্য করিনি, সেটা হচ্ছে এই টগর গাছটা খুব সুন্দর করে একটা প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে বসানো আছে, তারই মধ্যে দেখছি ফুলও হয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল যা বলার নয়। তো নিচ থেকে ছাদ থেকে পুঁই শাকটা নিয়ে এসে এদিকে আমার ভাই এসেছিল, কিছু বাড়ি থেকে জিনিসপত্র আনার ছিল, তো সেগুলোই ও কাজে যাবার সময় এখানে দিয়ে গেল। আর এদিকে করছে হচ্ছে আলু ভাজা, আর এদিকে মা ভাতটা করে দিয়েছে। আর ওই যে দেখলেন পেঁয়াজ, ক্যাপসিকাম, বিম সমস্ত কিছু এদিকে কাটাকুটিও হয়ে গেছে। আর ওদিকে আলু ভাজাটা ভেজে এদিকে আমি আগে রাইসটা করে নিচ্ছি, তারপর মা ওদিকে মাংসটা করে দেবে। কড়াই একটু ঘি আর একটুখানি সাদা তেল দিয়ে ওই বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু এদিকে ভেজে নিচ্ছি। তবে ফ্রায়েড রাইসটা মাঝখানে এমনই হয়েছিল, আমার একদমই খেতে ইচ্ছা করতো না বলে প্রায় বোধহয় 2-3 মাস ওই ফ্রায়েড রাইসের নামও মুখে উচ্চারণ করিনি, যে কারণের জন্য এখন মনে হয় ফ্রায়েড রাইসটা খেতে আবারও একটু ভালো লাগে আর কি। তো
তো সেই কারণের জন্য। তো এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কিশমিশ আর একটুখানি হচ্ছে কাজু বাদাম। যতটা শর্টকাটে রান্না করা যায় আর কি। প্রথম যখন এই রান্নাবান্নাগুলো করতাম, যখন জানতাম না, তখন ওই কাজু বাদাম আর কিশমিশগুলোকে আগে ভেজে তুলে রাখতাম, কিন্তু এখন আর সেটা করি না, কারণ যতটা শর্টকাটে রান্না করা যায় ততটাই ভালো আর কি। তো এই যে ভাতটা আগে থেকেই করা ছিল, এবার সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি। ব্যাস, ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এদিকে অল্প করে একটু ঘি দিয়ে খুব হালকা পাতলা করে এদিকে নেড়ে নিলাম, ব্যাস মোটামুটি আমার রেডি। এবার যাব হচ্ছে চান করতে, কারণ সমস্ত কাজকর্ম এদিকে টুকটাক কমপ্লিট, আর ঘড়ির কাঁটায় বেশি সময় বাকিও নেই, তো যে কারণের জন্য বেরোতেও হবে। আর এদিকে চান টান করে আমি চলে এসেছি, এদিকে মা টিফিনটা রেডি করে দিচ্ছে। ওই কলা পাতার মধ্যে রুটিগুলোকে দিয়ে দিচ্ছে, যাতে একদম সন্ধে পর্যন্ত নরম থাকে, আর না দিলেও মোটামুটি নরমই থাকবে। আর এদিকে আমি ফ্রাইড রাইসটা তুলে নিচ্ছি টিফিনের মধ্যে। কিছু কন্টেনার ইউজ করি যেগুলো খাই আর ফেলে দিই, ইউজ অ্যান্ড থ্রো যেগুলো বলে আর কি, কিন্তু এইগুলো আমি গেলবারে নিয়ে এসেছিলাম। আর যেহেতু একটু হ্যান্ড ওয়াশ নিয়ে আসি, হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ধুয়ে নিই। সেগুলোর একটু ঝামেলা হয় ঠিক কথায়, কিন্তু করে নিতে হয়, কিছু করার থাকে না। আর এদিকে সকালবেলা ওই যে রুটিটা হয়েছিল, ওই রুটিটা আর অল্প একটু মাংস দিয়ে রুটি আর মাংস খেয়ে নিয়েছিলাম, কারণ ভাত খাবার কথা বলেছিল, কিন্তু অত সকালবেলা ভাত আর খাবো না। আর ভাত খাওয়া মানেও যে সেই ঝামেলা, তার থেকে দরকার নেই। আমার তো বেশ ওটাই আর কি, রুটি আর মুড়ি খাই, যেটাই হোক সেটাই ভালো। তো ঠাকুর ঘরে নমস্কার করে নিজের ঘরটাকে টাটা বাই বাই করে গুছিয়ে রেখে এই যে আমরা বেরিয়ে পড়েছি যে স্টেশনের উদ্দেশ্যে, মানে হচ্ছে যাবো তো আমাদের ভদ্রেশ্বর থেকে যেতে হবে হাওড়া। আর আমি যখনই কোথাও যাই তখনই আমার মনে হয় যে দলবল মিলে বোধহয় আমাকে তুলতে গেলে মনটা খারাপ হলেও অতটা মনটা খারাপ হয় না। তাই এদিকে আমার 2 বন্ধু এসে হাজির, তো ওরাও তো যায়, প্রত্যেক বাড়ি যায় আর কি। এদিকে আমার মা, এদিকে আমার একটা ছোট্ট বোন, 4জনে মিলে গেছিলো আর কি। তো আরও 2-3টে লোক নিয়ে যেতে পারলে ভালোই হতো, কিন্তু যাই হোক সে আর কি করা যাবে, কাউকে পাওয়া যায়নি। তো মোটামুটি সবাই মিলে গিয়ে গল্প, মায়েরও মনটা খারাপ হয় যখন আমি চলে আসি, যে কারণের জন্য সবাইকে বলি যে চলো ওদের সাথে থাকলে মনটা তবু একটু ভালো হবে আর কি। তো অনেক অপেক্ষার পরে ট্রেন তখনও পর্যন্ত দেয়নি, আর এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, বোর্ডটা দেখলেই যে প্ল্যাটফর্মে দিয়েবে সেই প্ল্যাটফর্মেই ছুটবো আর কি। তো যাই হোক, সেলফি তোলার পরে, ভিডিও বানানোর পরে অ্যাট লাস্ট ট্রেন অ্যানাউন্স করেছে আর কি। আর এটা যেহেতু উইকলি ট্রেন, তো ওর জন্য একটা মানে ওই প্ল্যাটফর্ম বরাদ্দই থাকে, তো ওই 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তবে এই যে ইঞ্জিনটা ট্রেনের দেখছি, এটা যেন কোথাও গিয়ে আমি প্রথমবারই এরকম ইঞ্জিন দেখলাম, যে আমাদের হাওড়া লাইনে এরকম ইঞ্জিনও আছে। আমি মেনলি নর্মাল যে ইঞ্জিনগুলো সবাই দেখে থাকে সেটাই, আমি আমার বড়মশাইকেও এসে ভিডিওটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, চলুন, অনেক মন খারাপ নিয়ে এবার ফেরার পালা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটা নতুন দিনের সঙ্গে। টাটা।